এমন কোনো মানুষ নাই যে ফেসবুক ব্যবহার করে না। তো যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন এই যে ফেসবুকের প্রোফাইল, তো ফেসবুকের কভার ফটো অ্যান্ড প্রোফাইল ফটো যদি একই ফটো যদি হয় তাহলে বুঝতেই পারছেন আসলে প্রোফাইলটা কত সুন্দর হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনারা যদি এই কাজটা যদি করেন, তো আপনার বন্ধুরা যদি আপনার প্রোফাইলে ঢোকে আর আপনার যদি প্রোফাইল ফটো অ্যান্ড কভার ফটো যদি একই সাথে যদি দেখে তাহলে বুঝতেই পারছেন বিষয়টা কেমন হবে। আপনার বন্ধুরা কিন্তু আপনাকে বস বলে মানবে যে বন্ধু আসলে তুই এই কাজটা কিভাবে করলি, আমার প্রোফাইলটা একটু এরকম করে দে না। আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আপনারা কাজটা কিভাবে করবেন আজকে কিন্তু দেখিয়ে দেবো। এই কাজটি করার জন্য আপনাদের একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপসটি কিভাবে ইনস্টল করবেন আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো, এবং আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্কটা থাকবে, তো সেখান থেকে কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারেন। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে তো এখানে যা লিখবেন স্মার্ট ফটো কার্ড। তো স্মার্ট ফটো কার্ডে দেখতে পাচ্ছেন স্মার্ট ফটো কার্ডে আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি। তো ইনস্টল করার পরে কিন্তু এই যে ওপেন দেখতে পাচ্ছেন, ওপেনে একটা ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কভার অ্যান্ড প্রোফাইল মেকার, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে একটা অ্যাড আসবে, তো এই অ্যাডটা একটু কট চিহ্ন দেখতে পাচ্ছেন, ওখান থেকে আপনারা কিন্তু রিমুভ করে দিবেন। তো রিমুভ করে দেওয়ার পরে এই যে একটা ফটো এসেছে, তো এই ফটো দেখতে পাচ্ছেন। তো এই রকম করে কিন্তু করতে হয়। যে উপরে দেখতে পাচ্ছেন সিলেট ইমেজ, তো সিলেট ইমেজে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে অ্যালবাম, এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ফটো নিতে পারেন। তো সাপোজ আমি এখান থেকে একটা ফটো নেব, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ফটোটা নিলাম। তো এই ফটোটা নেওয়ার পরে কিন্তু আমি এই ফটোটা টান দিয়ে কিন্তু বড় করে দিতে পারি। বড় করে দেওয়ার পরে কিন্তু আপনি যে কোনো রকমের করে আপনারা সাইজ করে নিতে পারেন। তো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি দেখাতেছি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট ফটো কার্ড, এটা কিন্তু আপনি ট্যাপ করে রিমুভ করে দিতে পারেন। তো একটা অ্যাড আসবে, দেখতে পাচ্ছেন এই ভিডিওর অ্যাডের এখানে একটা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এই যে একটা অ্যাড হচ্ছে, আপনার 4টি সেকেন্ড একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি কিন্তু গুণন চিহ্নতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সেভ দেখতে পাচ্ছেন, এখান থেকে সেভ করে নিতে পারেন। চলে যাবেন ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার পরে কিন্তু আপনি চলে যাবেন প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ফটো। তো আমরা প্রথম কি করব, এই যে প্রোফাইল ফটো, তো প্রোফাইল ফটোতে একটা ক্লিক করে দেব। তো ওখানে একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট প্রোফাইল ফটো। তো একটা জিনিস মনে রাখবেন, এই যে বড় ফটো দিয়ে দেখতেছেন এটাই কিন্তু প্রোফাইল ফটো। তো আমরা কিন্তু এই ফটোটা কিন্তু আমরা কিন্তু আগে দেব। তো দেখতে পাচ্ছেন সেভ, তো ফটো দেখতে পাচ্ছেন আপলোড। তো এখান থেকে কিন্তু কভার ফটো আপলোড দিয়ে নিতে পারেন। তো